এপিজে আব্দুল কালাম গীতা পাঠ করা শুরু করলেন ভক্তি সহকারে। এপিজে আব্দুল কালাম যখন মৃত্যু শয্যায় হসপিটালের বিছানায় যখন শুয়ে আছে, সাংবাদিকরা ওই মাইক্রোফোন ধরে আর ক্যামেরার সামনে ধরে আছে এপিজে আব্দুল কালামের সামনে, যে আপনি তো আমাদের ভারতবর্ষের সফল রাষ্ট্রপতি, আপনি তো শুনেছি এতদিন গীতা পাঠ করেছেন। What do you think learn about গীতা? তুমি গীতা পড়ে তুমি কি জেনেছো সেটা বলো। গীতা পড়ে তোমার কি লাভ হয়েছে, তুমি গীতা পড়ে কি শিখেছো বলো। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি তো বাবা একটু কঠিন ভাষায় বললেন। কি বললেন? ব্রিজ and wall are made same materials. ব্রিজ মানে এটা পুল, ধরুন নদী আছে, নদীর মাঝখান থেকে নদীর উপর থেকে ব্রিজ চলে গেল। ব্রিজ and wall are made, তৈরি হয় সেম মেটেরিয়ালস, সেম জিনিস দিয়ে, একই জিনিস দিয়ে ব্রিজ তৈরি হয়। বালি, সিমেন্ট, স্টোন চিপ, হ্যাঁ দেওয়াল তৈরি হয় তাই। কিন্তু ব্রিজ কানেক্টিং পিপল, ব্রিজ জনসংযোগ রক্ষা করে, ওপারের মানুষ এপারে আসবে, এপারের মানুষ ওপারে যাবে। আর দেওয়াল কি করে বাবা? ডিভাইডেশন, বিভক্ত করে দেয় সব। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি শিখ, তুমি জৈন ধর্মের মানুষ, এই যে বিভাজন, সেটা হচ্ছে দেওয়াল করে, কিন্তু তৈরি একই জিনিস দিয়ে। তাই আমি শিখেছি, আমি বুঝেছি কিতাব পড়ে যে এই সমাজে, এই পৃথিবীতে মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করা, কোন ধর্মের বিভেদ নয়, কোন ধর্মের আঘাত নয়। আমি গীতা পড়ে এটা শিখেছি, কিন্তু দেওয়ালের মতো ওই পার্থক্য বিভেদের পন্থা গীতা পড়ে আমি শিখিনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এত সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন, তাই সেই কথা বহু সুন্দর। আজকের নদী আর মাটিতে এসে তিনি সবাইকে প্রেমের জোয়ারে ভাসালেন। হরে রাম হরে রাম, হরে রাম কেবলম, কলো নাস্তি বনস্তবগতিরন্যথা, হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো সবাই মিলে গাইতে ইচ্ছে করে গো, আমাদের গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে।
নাই কেন? তাকে স্মরণ করছি তো এখানে আজকে। বাবারা এদিকে সবাই মিলে বাহু তুলুন। এখানে ফাঁকি দেওয়ার জায়গা নয়, সবাই এদিকে যারা আছেন বাহু তুলুন। হরি বল। এইবারে করে করে তালিয়ে দিন। দেখুন কত সুন্দর আনন্দ আছে, দেখুন হরি নামে। এটা না করলে বুঝতে পারবেন না। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, এই ধনী ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, ধনী ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া, ধনী ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে। সোনার বড় গৌর আমার ধুলাতে লুটা, সোনার বড় গৌর আমার ধুলাতে লুটা, শুধু আমি বলবো আপনারা বলবেন না? কোথায় বলছেন শুনতে পাচ্ছি না তো। এত ভক্ত যদি বলেন আমার শর্ত শোনাই যাবে না। বলছি বললে হবে? এই যে শুনুন, একদম সাউন্ড একদম আস্তে আস্তে করে। আমি মায়েদের দিকে আগে যাব, আমি বলবো, আমার বলা শেষ হবে আপনারা বলবেন। শুধু আমি বলে চলে যাব চলবে না। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। জোরে জোরে বলুন। ও মায়েরা, আমি বলছি গানটা আমার সঙ্গে গাইতে। আমি এক লাইন গাইবো, শুনে শুনে আপনারা গাইবেন। বলুন, তা নাহলে বুঝবেন কি করে যে হরি নামে কত মধু আছে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। বলুন। ও মায়েরা, একটা কথা বলবো, সত্যি করে বলি। এই দেখুন, আগামী বছর যদি আসার সুযোগ হয়, সম্ভবত হয় না, যদি সুযোগ হয় তাহলে আমি এ পার্টিকে আর আনবো না। এত সুন্দর করে গাইছেন আপনারা, সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমার গৌরে লরে সোনার নদিয়া, ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। সোনার বড় গৌর আমার ধুলাতে লুটা, জগৎ উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যা, নামের মালা গলায় পড়ো, নামের মালা, নামের মালা গলায় পড়ো,
যখনই শব্দ শোনা যায় ভগবান শ্রী গৌর সুন্দর আমাদেরকে বললেন যে কৃষ্ণ কীর্তন করলে, কৃষ্ণ কীর্তন শুনলে, লীলা কীর্তন শুনলে, হরিনাম শুনলে কি হবে? শুনুন, হরিনাম শুনলে কি হবে না? কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, আর কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, আর কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। কিন্তু ঠাকুর হরিদাস বলছেন যে নামের কেবল এই দুই ফল নয়, নামের কেবল এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। তাহলে হরিনাম শোনার লক্ষ্য কি? হরিনাম শোনার লক্ষ্য হলো যে হরিনাম শুনে আমার তার প্রতি প্রেমের উদয় হলো কিনা আমার হৃদয়ে, একমাত্র লক্ষ্য এটাই। এখন হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয়েছে কিনা তা কি করে বুঝবো মশাই? বোঝার কি উপায় আছে? বোঝার কি উপায় আছে? এই দেখুন, যেমন জ্বর মাপার একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে থার্মোমিটার। যদি আমার জ্বর হয় তাহলে ডাক্তার বাবু বগলের মধ্যে থার্মোমিটার ঢুকিয়ে দেয়, কিছুক্ষণ পরে বের করে নিয়ে বলে বাবা বাপি তোমার এত ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর হয়েছে। ভালো করে বুঝবেন, তাহলে জ্বর মাপতে গেলে থার্মোমিটার ব্যবহার হচ্ছে না, হ্যাঁ? কিন্তু আমার হৃদয়ের মধ্যে প্রেম কতটা হলো ভগবানের প্রতি সেটা মাপার কোনো যন্ত্র আছে? হ্যাঁ গো বৈজ্ঞানিক, তুমি নাকি এত উন্নতি করেছো, তা ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি কতটা প্রেম হয়েছে সেটা মাপার যন্ত্র তৈরি করতে পারবে না? বলছো পৃথিবীতে প্রেম মাপার কোনো যন্ত্র নাই, তাহলে আমি কি বুঝতে পারবো না ভগবানের প্রতি আমার প্রেমের উদয় হয়েছে কিনা? বুঝতে পারবেন না। একটা উপায় আছে। কি উপায়? কি উপায় না, আপনারা আপনাদের ঢাকির মুখ বাজারে চলে যান, এই দেখুন ভগবানের প্রতি আপনাদের প্রেম আছে কিনা তার বাস্তব উদাহরণ। কারণ বাস্তবের সঙ্গে কীর্তনটাকে মিলিয়ে না নিলে কীর্তন কিচ্ছু বুঝতে পারবেন না। জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে কীর্তনটাকে, তবে কীর্তনের আসল স্বাদ বোঝা যাবে। ঢাকির মুখ বাজারে চলে যান, যে যা খাবার ভালোবাসেন সেই খাবারের দোকানে ঢুকে যান। মনে করুন খুব সুন্দর একটা মিষ্টির দোকানে ঢুকে গেলেন, আহ কি সুন্দর মিষ্টি, ও ওই মিষ্টিটা আমি খাবো। এই যে যখন নিজে খাবো এই ভাব যখন আপনার হবে, তখন আপনি জানবেন আপনার হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র প্রেমের উদয় হলো না। হলো না। কেন হলো না? কারণ স্বার্থপরের মতো নিজের খেতে ইচ্ছে করছে। যখনই ভালো মিষ্টি দেখে আগে তার কথা আগে মনে পড়বে, আরে কি সুন্দর মিষ্টি, এই মিষ্টিটা আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভোগ দিয়ে যদি তার প্রসাদ খারাপ পেতাম, তাহলেই জানতে হবে হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়েছে। এই যে আপনি যখন কোনো দোকানে যাচ্ছেন ভালো জামা কাপড় কিনতে, নিজের জন্য জামা কিনলেন, কিন্তু একবারের জন্য আপনার মন্দিরে যে রাধা মাধবের বিগ্রহটা আছে তার কথা চিন্তা করলেন না। বাজারে যে কোনো বস্ত্রালয়ে ঢুকেই মাত্র যদি আপনার মনে পড়ে আমি কিনবো পরে, কিন্তু আগে আমি আমার রাধা মাধবের জন্য এক টুকরো কাপড় কিনে নিয়ে যাই, তাহলেই জানতে হবে যে আপনার হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়েছে। সেইটার লক্ষ্যে এই কীর্তন গান গাওয়া শোনা একই লক্ষ্য, প্রেম উদয়। এখন সেই প্রেম পাওয়া যাবে কি করে না, তার জন্য চারটি নিয়ম আছে। এই চারটি নিয়ম পালন করে কীর্তন গাইতে হবে, কীর্তন শুনতে হবে, তবেই পাওয়া যাবে প্রেম। কি সেই চারটি নিয়ম না? প্রথম নিয়ম বলছে
তৃণাদপি সুনীচেন, ঘাসের থেকে নিজেকে ছোট করতে হবে। আমি বড়, আমি খুব উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমার অনেক অর্থ রয়েছে, আমি অনেক বড় ব্যবসায়ী, সবসময় যদি বড় বড় চিন্তা করেন তাহলে হবে না। এই দেখুন, ঘাসকে যদি কেউ মারিয়ে চলে যায়, ঘাস কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় না, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার মাথা তুলে দাঁড়ায়। গোবিন্দকে বলে, হে গোবিন্দ, ওরা কিছু জানে না, ওরা কিছু বোঝে না, তাই তুমি আমাকে তৃণ রূপে জন্ম দিয়েছো। আমি এই চরণ সেবা করতে করতে একদিন যেন তোমার রাঙা চরণে আমি ঠাঁই পাই দয়াময়। কিন্তু আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি মুখেও কিছু বলবেন না, মনে মনে তার প্রতিবাদ জানাবেন না, শুধুমাত্র অন্তরে অন্তরে প্রার্থনা করতে পারেন যে একে শুভ বুদ্ধি দাও দয়াময়। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম। তৃণাদপি সুনীচেন তরুরে সহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নেই। বৃক্ষকে যেমন কাটলেও কিছু না বলায়, শুকাইয়া মইলেও কাউরে পানি না মাগায়। গাছকে কাটলেও গাছ কিছু বলে না, শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জল চায় না। শুধু তাই নয়, যে যে মাগয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আমের পরয়। ও বাবা, যে লোকটা গাছ কাটতে যাচ্ছে, সে যখন গাছ থেকে একটা আম ছিঁড়ে আস্বাদন করে দেখবে মিষ্টি, আর যে লোকটা গাছের গোড়ায় সার দিচ্ছে, সেও যখন একটা আম ছিঁড়ে দেখবে, খেয়ে দেখবে মিষ্টি। তার মানে কি দাঁড়ালো? আমায় কাটতে এলো বলে তাকে আমি টক আম দিলাম, আর আমার গাছের গোড়ায় সার দিল, জল দিল বলে তাকে আমি মিষ্টি আম দিলাম। গাছটা করে না। উপকার অনুপকারী নির্বিশেষে সকলকে সমানভাবে উপকার করে গাছ। তাই গাছকে অনুসরণ করতে হবে। তৃণাদপি সুনীচেন তরুরে সহিষ্ণু না, অমানি না। নিজের মান সম্মান বোধ রাখা চলবে না, মান দেন, অপরকে সম্মান করা শিখতে হবে। তবেই আপনি কীর্তন শুনলে তার ফল পাবেন। কিন্তু বাবা, এই যে সোজাসুজি বলে দিলাম, এগুলো তো মানা এত সোজা নয়। কীর্তনিয়ারা এমন করে বলে যায় যেন কীর্তনিয়ারা ভগবান পাওয়ার ডিগ্রি নিয়ে বসে আছে। ও বাবা, কীর্তনিয়ারা এমন ভাবে বলে, কারণ যে যত ভালো করে বলতে পারবে ভগবান পাওয়ার কৌশল, তার ফিস তত বেশি। এই নয় নয় করে কিছুদিন আগে বীরভূমে গেছিলাম, সেখানে একজন কীর্তনিয়া আসছে টিকিয়ালা, 1,20,000 টাকা। আপনারা প্রতিবাদও করবেন না। এই কীর্তনটা এমন একটা ব্যবসার জায়গায় নিয়ে চলে যাচ্ছে মুষ্টিমেয় কীর্তনিয়া। আচ্ছা, এই দেখুন, এবার আপনারা যদি বলেন, বাবা বাপি তুমি তো ব্যবসা করছো, তারা বড় ব্যবসায়ী, আমি বাবা ছোট ব্যবসায়ী, হরি হরি, স্বীকার করতে ক্ষতি নাই। এই দেখুন, আমার পিছনে 5 জন লোক আছে, ন্যূনতম যদি এদেরকে যদি আমি 1,000 টাকা করে ধরি, 5,000 টাকা। একটা গাড়ি আসছে আমার সঙ্গে বাবা 3,000 টাকা, 5 3 8,000 টাকা। আমি কত নেবো বলুন? 4 ঘন্টা যদি কীর্তন করে যাই, তাহলে আমার তো একটা পারিশ্রমিক আছে, আমি কত নেব? 8 9 10 11 12,000 টাকা যদি হয় আমার 4 ঘন্টায়, কত ইনকাম হচ্ছে? 4,000 টাকা। এখানে কেউ আছেন যিনি 4 ঘন্টায় 4,000 টাকা ইনকাম করে? দেখি বাহু তুলুন তো, তার সঙ্গে আমি একটু হ্যান্ডশেক করব। কেউ নাই। তাহলে কীর্তনিয়াদের এত লোভ কিসের? আপনারা কেন প্রতিবাদ করেন না? কেন প্রতিবাদ করেন না? একটা মানুষের 4 ঘন্টার পরিশ্রমের মূল্য কত টাকা হতে পারে? 1 লাখ টাকা। তাহলে আপনারা প্রতিবাদ করবেন না? এই সময় চলতে 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 এমন একটা সময় আসবে, এই হরিবাসর গুলো বন্ধ হয়ে যাবে বাবা। এই হরিবাসর গুলো আপনারা চালাতে পারবেন না। এই যে সবাই একত্রিত হয়েছেন, এই একত্রিত হওয়ার জায়গাটা আমরা হারিয়ে ফেলবো।
তাই প্রতিবাদ করুন। তারা তো কীর্তন করছে, তারা আপনাদের কি এমন শুনিয়ে যাচ্ছে যার দাম 1,20,000 টাকা? বলুন বলুন, এত বড় পরিমাণে কীর্তন শুরু হয়ে গেছে, ব্যবসা। কিন্তু যে কীর্তনের সন্ধান গৌর সুন্দর আমাদের দিতে এলো, নিঃস্বার্থ কীর্তন, তিনি জীবের দ্বারে দ্বারে এসে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। হে জি, তোমরা হরি বলো, কৃষ্ণ বলো, এই হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নেই। মানুষ রূপে মানুষের মাঝে আজ ভগবান আসেন, সে কথা হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেই ঘটনার উলট পালট ঘটেছিল সেদিন, যেদিন ধন্য ভাগীরথীর কূলে, শ্রীরাম নবদ্বীপের কূলে সচি জগন্নাথের আনন্দ মুখর আঙ্গিনাকে উদ্ভাসিত করে জন্ম নিয়েছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। আর সেই যে নদিয়ার মাটিতে জন্ম নিল, সেখান থেকে বলা হলো ও বাবা, নদী আমাদের নবদ্বীপ সমগ্র বিশ্বের, শুধু ভারতবর্ষের প্রদীপ নয়। যদি আপনারা মায়াপুরে চলে যান, সেখানে গিয়ে দেখবেন কত সাদা চামড়ার মানুষ ওই নামের মালা গলায় পড়ে তারা দিবারাত্র হরি হরি করছে। আর আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে চিৎকার করে বলি যে গৌর সুন্দর নাকি আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর সুন্দর আমাদের জন্য এত কিছু করে গেল, আমরা তার জন্য কিছু করতে পারলাম না, তার জন্য কিছু করতে পারলাম না, তার কাছ থেকে শুধু আমরা হাত পেতে নিতে শিখেছি, কোনোদিন কিছু দিতে পারলাম না। তাই আজকে আমরা এমন একটি ঘটনা আস্বাদন করব, যে ঘটনাটি বেশি দূরের নয়, আমাদের বাড়ির পাশে মেদিনীপুর জেলা, সেইখানকার এক চমকপ্রদ ঘটনা আমরা আজকে আস্বাদন করব। যে সেই মানুষটি সে কি এমন করেছিল যে সে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে গেল, আর আমরা কি এমন করছি যে আমরা ভগবানের নাগালটুকুও পাচ্ছি না। তাই নিজের জীবনের সঙ্গে সেই ভক্তের জীবনটাকে মিলিয়ে নিতে হবে, তবেই কীর্তন বোঝা যাবে। কিছু কিছু মানুষের ধারণা আছে টাকা পয়সা ছাড়া ভক্তি পাওয়া সম্ভব নয়। ও বাবা সত্যি, আমি যদি মনে করি যে আমি গীতা ভাগবত পড়ব, আচ্ছা বাবা বুকে হাত দিয়ে বলুন তো, যে গীতা ভাগবত যে পড়বো, তা আমাকে তো ওই টাকা দিয়ে বইটা কিনতে হবে নাকি মা? তাহলে টাকা ছাড়া ভক্তি লাভ হবে কি বাবা? টাকা ছাড়া ভক্তি লাভ হয়? হয় না। আমার যদি মনে হয় যে আমি একটু ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বো, তা আমাকে তো টাকা দিয়ে বইটা কিনতে হবে, তবে তো করতে পারবো। তাহলে টাকা ছাড়া কি করে ভক্তি লাভ হবে? আমার যদি মনে হয় যে আমি একটু বৃন্দাবনে যাব, তা বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ, তা আপনি কি এখান থেকে হেঁটে হেঁটে যাবেন? তাহলে টাকা দিয়ে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে, তবে আপনাকে বৃন্দাবন যেতে হবে। মনে করুন আপনার পকেটে টাকা আছে বলে আপনি বৃন্দাবনের টিকিট কেটে ফেললেন, কিন্তু যে ট্রেনে গেলেন আবার সেই ট্রেনে বাড়ি ফিরে এলেন। কেন না? বৃন্দাবনে গিয়েই আপনার শরীর খারাপ হয়ে গেল। মনে করুন আপনার পকেটে টাকা আছে বলে চৈতন্য চরিতামৃত, গীতা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, একেবারে দামি দামি গ্রন্থ, মোটা মোটা গ্রন্থ কিনে কাঁচের আলমারি ভর্তি করে রেখে দিলেন। কখনো পড়ার সময় হয় না, আর পড়ার যখন সময় হয় তখন সিরিয়াল দেখতে ইচ্ছে করে। পড়ার যখন সময় হয় তখন সিরিয়াল দেখতে ইচ্ছে করে। এখানে যে আমার এত মায়েরা বসে আছে, এত বাবারা বসে আছেন, কেউ একজন বলতে পারবেন যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা আমাদের ধর্মের বিষয়ে কোনো খোঁজ খবর রাখি? এই দেখুন, বিগত 100 বছরের মধ্যে কত মহাজন আমাদের মধ্যে এসেছে, একজনের নাম কেউ বলতে পারবেন?
বিগত 100 বছরের মধ্যে আমাদের মধ্যে কত মহাজন এসেছে? একজনের নাম বলুন, এখানে কেউ বলতে পারবেন? আচ্ছা এইবার মায়েরা যদি বলি যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? সবাই কিন্তু বলে দেবে দীপা। এই তো আমাদের অবস্থা। অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী চরণ দাস দে কত 100 বছরের মধ্যে এসেছেন এইসব মহাজন। তাহলে খোঁজ খবর রাখতে হবে, তবে তো জানতে পারবে। শুধু কীর্তনের আসরে আসরে ভিড় করলে জানা যাবে না। মোটা মোটা গ্রন্থ কিনে ভর্তি করে রাখলেন কাচের আলমারি, কোনোদিন পড়ার সময় হয় না, আর দিনের পর দিন তোমার পড়া হলো না দেখে এইবার ওই পোকাগুলো ভাবছে এইবার আমরা পড়ে পড়ে শেষ করব। কি বাবা টাকায় ভক্তি লাভ হলো? হয় না। টাকা পয়সায় আপনাকে কিছুটা সহযোগিতা করতে পারে, কিন্তু টাকায় যে ভক্তির জন্ম দেবে এটা হতে পারে না, এটা কোনোদিনও হয়নি। তাই তো বলছে সেই ভগবানের কথা আজকে আমরা শোনার জন্য সবাই একত্রিত হয়েছি। কিন্তু যার কথা স্বয়ং ব্রহ্মা চতুর্বদনে বলে শেষ করতে পারলেন না, যার কথা স্বয়ং ভোলানাথ পঞ্চমুখে বলে শেষ করতে পারলেন না, আমরা কলিযুগের মানুষ একটা বদনে কি করে বলবো? তাই তো বলছেন ভয়ে গোরা গোর কহনে না যায়, যায় রে গোরা গোর কহনে না যায়, গোরা গোর কহনে না যায়। ভগবান আমাদের হাত কয়টি দিয়েছে মায়েরা? দুটি। নয়ন দুটি, চরণ দুটি। আচ্ছা বদন, এই দেখুন বদনের বেলায় কেন বদন দুটো দিতে পারলো না? একটা বদন দিয়ে হরিনাম করে শান্তি পাচ্ছে না ব্রহ্মা? চারটে বদন দিয়ে করছে ভোলানাথ, পাঁচটা বদন দিয়ে করছে, আর আমাকে দিনা একটা বদন দিল। এই একটা বদন নিয়ে কি আমি তার কথা বলে শেষ করতে পারি? তাই কি সুন্দর করে শাস্ত্রকার কলম দিলেন, কি বললেন? কত শত আনন কত চতুরানন তারা
पर नियायर नहीं पा কত শত